নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে কোনোভাবেই অর্থ আগমন হয় না এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সেই বাড়িতে বর্ষিত হয় না। কারণ বাস্তুদোষ এমন একটি জিনিস যেটি সেই পরিবারে থাকা সমস্ত মানুষের আয় উন্নতিতে বিঘ্ন ঘটায় এবং সেই পরিবারে থাকা প্রত্যেকটি মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এর ফলে চিকিৎসায় আপনার প্রচুর অর্থ খরচ হয়ে যায়। প্রত্যেকটি বাড়ির একটি জিনিস খেয়াল রাখা উচিত, বাড়িতে যেন কোনো রকম বাস্তু দোষ না থাকে এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য কিছু নিয়ম বিধি আমাদের মেনে চলা উচিত। এই পৌষ পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন, তাই এই বন্ধুরা এই দিনটিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করতে ভুলবেন না। এবং বন্ধুরা, তার সাথে আমি একটি বিশেষ উপায় বলে দেব, সেটি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং পরিবারের প্রচুর অর্থপ্রাপ্তির যোগ হবে এবং পরিবারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। এর জন্য আমাদের নিতে হবে শুধুমাত্র একটি 1 টাকার কয়েন এবং একটি সুপারি এবং একটি পান ও কিছুটা অখণ্ড আতপ চাল। কিভাবে উপাচারটি করবেন এবং কখন উপাচারটি করবেন, উপায়টি করবার সময় কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বছরের প্রথম পূর্ণিমার তিথিতে খুব সকাল বিছানা ত্যাগ করতে, বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠাই নিয়ম। চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ওঠার। বন্ধুরা, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি চান বাড়ির বাস্তু দোষ ঠিক হোক ও প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন ও সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। এই পূর্ণিমার দিন যদি পারেন কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ। গঙ্গায় স্নান করলে পুণ্য লাভ করা যায়। আর যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। তারপর সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং জামা কাপড়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এই পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি জল। বন্ধুরা, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বাড়ির সদর দরজায় কিভাবে জল ঢালবেন আপনারা, ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, আপনারা সারা ঘর বাড়ি দুয়ারেও গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে। বন্ধুরা, আপনারা যেমন সাপ্তাহিক মা লক্ষ্মীর পুজো করেন, যেমন বৃহস্পতিবার, ঠিক সেইভাবেই পুজো করে নেবেন এই পূর্ণিমার দিন। অবশ্যই মা লক্ষ্মীর জন্য একটি মালা আনবেন এই দিন। মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন। সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন, ফল মিষ্টি দেবেন। মা লক্ষ্মীকে হলুদ রঙের ফুল নিবেদন করবেন, লাল রঙের ফুল নিবেদন করবেন, একটি গোলাপি রঙের পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। কারণ মা লক্ষ্মী আসনা, তাই মা লক্ষ্মীকে পদ্মা ফুল নিবেদন করবেন। এই দিন একটি লাল রঙের চুনরি বা ওড়না মা লক্ষ্মীকে নিবেদন করবেন। মা লক্ষ্মী দেবীকে সিঁদুর পরিয়ে দেবেন, তার সাথে আপনি নিজেও একটু সিঁদুর পরে নেবেন।
এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত পান পাতা নেবেন। দেখবেন পানটি যেন ছেঁড়া ফাটা না হয় এবং বোটা সমেত থাকে, যেন কোনোভাবেই ফুটো ফাটা না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। এই পান পাতাটি একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পাতাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা দেবেন। তার ওপর দেবেন একটি সুপারিটির ওপর দেবেন একটি সিঁদুরের ফোঁটা। এই পান ও সুপারিটির ওপর দেবেন একটি 1 টাকার কয়েন। এবার এই কয়েনটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। জলের ছিটা দিয়ে দেবেন, কারণ এই টাকাটি বহু লোকের হাতে ঘুরে আপনার কাছে এসেছে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং এই 1 টাকার কয়েনটির মধ্যে গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয়, যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন ও আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে হয়, কিন্তু একেবারেই ভুলবেন না। এবং যেহেতু এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিটি অবশ্যই পান ও সুপারি এবং তার উপর সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন, তাহলে খুব খুব ভালো ফল হবে। এবার নেবেন একটি পিতলের থালা। এই থালার মধ্যে থালার ওপর এই সমস্ত সামগ্রী দিয়ে দেবেন। সামগ্রীর ওপরে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা বা চন্দনের ছিটা দিয়ে দেবেন। তারপর দেবেন গঙ্গা জলের ছিটা। এবার এই থালাটি মা লক্ষ্মীর শ্রীচরণে আপনারা নিবেদন করবেন। তারপর প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করেন, সেইভাবেই পুজো করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন, ফল মিষ্টি দেবেন এবং পারলে নতুন চালের ভোগ মানে পায়েস রান্না করে দেবেন। এবং একটি পিতলের ঘট নিয়ে তাতে আমের পাতা দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নেবেন। কিছুক্ষণ পরে সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঠাকুর ঘর ছেড়ে চলে আসবেন এবং এসে আপনি মা লক্ষ্মীর সামনে কিছুক্ষণ পরে আবার আপনি মা লক্ষ্মীর কাছে চলে আসবেন। এসে আপনি যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছু তুলে নেবেন। এরপর আপনাকে পূর্ণিমার দিন সন্ধেবেলায় যখন আপনি ঠাকুর ঘরে সন্ধেবেলায় সন্ধে দেবেন, তখন অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন। তার সাথে ধূপকাঠি তো দেখাবেন, তার সাথে মা লক্ষ্মীর শ্রীচরণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। অবশ্যই এই দিন ধুনো দেবেন। এরপর যখন মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন, তখন অবশ্যই হাতে নেবেন ফুল ও দূর্বা ঘাস। এরপর সমস্ত কাজ হয়ে গেলে আপনি ঠাকুরের চরণে সকালবেলায় যে ফুল নিবেদন করেছিলেন, সেই সমস্ত ফুল বেলপাতা সন্ধ্যা দেবার পর সরিয়ে নেবেন, কারণ রাত্রিবেলায় সকালের শুকনো ফুল রাখা উচিত নয়, কারণ তখন সমস্ত দেবদেবীকে শয়ন করতে হয়। এবারে মা লক্ষ্মীর চরণে যে পান সুপারি 1 টাকার কয়েন ও চাল নিবেদন করেছিলেন সকালে, সেটি তুলে নেবেন। এবার দেখবেন পান পাতাটি ও সমস্ত কিছু ডান হাতে নিয়ে নেবেন। তার আগে সন্ধ্যা দেখিয়ে নেবেন এবং তুলসী মায়ের কাছে সন্ধ্যা দেখিয়ে তুলসী মাতাকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবার হাতের মুঠোয় এই সমস্ত কিছু নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরের চালের যে পাত্রটি আছে, তার মধ্যে সমস্ত কিছু চালের মধ্যে অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। এই পূর্ণিমাটি হচ্ছে পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ধান বা চালের গুরুত্ব অত্যন্ত বেশি। যেহেতু অঘ্রাণ মাসে ধান কাটা হয়, পৌষ মাসে সমস্ত গ্রাম বাংলার মানুষদের ধানের গোলা ভর্তি করে তারপর মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করা হতো। ধানের গোলায় মা লক্ষ্মীর পুজো করা হতো আগেকার দিনে। এখনও অনেক গ্রামে এই নিয়ম প্রচলিত আছে। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত
অত্যন্ত। তাই বন্ধুরা, আপনাদের এই কাজটি করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। তাই বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে ধানের গোলা তো নেই, কিন্তু চালের পাত্র সকলের আছে। তাই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদের 1 টাকার কয়েনটি ও সুপারি, পান ও চালগুলি মিশিয়ে রেখে দেবেন। তবে বন্ধুরা, 1 টাকার কয়েনটি নিজের মাথায় ঠেকিয়ে তারপর চালের পাত্রে রেখে দেবেন। তবে বন্ধুরা, এই কাজটি আপনারা সম্পূর্ণ গোপনে করবেন, কেউ যেন দেখতে না পায়, কারো নজর যেন না পড়ে, সেই দিকে খেয়াল রাখবেন। যখন সন্ধেবেলায় সন্ধে দেবেন তখন যেন আপনাদের রান্নাঘরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনি যে এই উপাচারটি করলেন তার থেকে আপনি কোনো ফল লাভ করবেন না। এই বছরের প্রথম পূর্ণিমার দিন বাড়িতে কোনো আমিষ খাবার দাবার রান্না করবেন না। এই দিন পারলে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। সন্ধেবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পড়ার পরে একবার সেদ্ধ ভাত খেতে পারেন। রান্নাঘরে যেন এঁটো বাসন না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। অনেক বাড়িতে এঁটো বাসনপত্র রেখে দেয় পরে মাজবে বলে, এটি ভুল করেও করবেন না। এটি অত্যন্ত অশুভ। এতে মা লক্ষ্মী সেই বাড়ির ওপর রুষ্ট হন এবং এর ফলে বাড়িতে ভীষণভাবে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং সেই বাড়ির রোগ জ্বালা যন্ত্রণা এবং অর্থ অপচয় হয়। সেই বাড়িতে সব সময় একটা অশুভ শক্তি বিরাজ করে থাকে। তাই বন্ধুরা, বাড়িতে এঁটো বাসন জমিয়ে রাখবেন না, এটি অত্যন্তই অশুভ। বন্ধুরা, সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন। বাড়ি ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে যান না, সেই বাড়িতে সদা সর্বদাই বসবাস করেন এবং সেই বাড়ির প্রত্যেকটি ব্যক্তির ওপর আশীর্বাদ প্রদান করে থাকেন এবং সেই বাড়িতে, যেই বাড়িতে মা লক্ষ্মী থাকেন সেই বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করে, সমৃদ্ধি বিরাজ করে। সেই বাড়ির প্রতিটি ব্যক্তির সৌভাগ্যের দরজা খুলে যায় মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি আগেই সাবস্ক্রাইব করেছেন এবং লাইক করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।